দর্শক বাংলা বিউর সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম মাহি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাম্প্রতিক সময়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হোটেল শ্রমিক নাজিমকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের ফাঁসির দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। এবং এইখানে এসেই আমরা যেমনটি দেখেছি এই বিচারের দাবিতে নাজিমের পিতা এবং নাজিমের বোন দাঁড়িয়েছেন। আমরা সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর জেলা প্রশাসনের সাথে আমার বাইরে যারা মারছেন তারা শনাক্ত করিয়া দেন, বিচার করুন। আমার বাইরে বিচারটা করিয়া দেন। আমার বাইরে নেওয়া আসলাম, আমি আপনার এখন একটাই অনুরোধ, আমার বাড়ির জন্য বিচারটা করিয়া দেন। তারা আমার বাড়ি আপনার জন্য শান্তি পায়। তো যারা মারছেন তাদের জন্য ফাঁসি হয়ে যায়, তাদের কোনো মার বুক খালি হয় না, বাপের বুক খালি হয় না, বোনের বুক খালি হয় না। ওটা দিকে তাদের আগামীতে তারা শিখতে পারে যে না আমরা এতটা মারতাম না, এতটা করতাম না, তারা যেন একটা শিক্ষা নিতে পারে। ওটাও আমার দাবি, তারা যেন সুস্থ বিচার করিয়া দেয়। কাউন্সিলর আপনাদের ওয়ার্ডের যে কাউন্সিলর তিনি আপনাদের কাছে এসেছিলেন নাকি? আমাদের যে 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমার ছেলে থাকি এখন পর্যন্ত তাই আমার কোনো খোঁজ খবর আগে লইছে না যে কি কারণে আমার ছেলে মারা গেলা, কি নিচে মারা গেলা, যে কেউ নাকি মারা গেলা, যে একটা তথ্য নেওয়ার তাই অনেকজন লোকজন করি। আজ 1 সপ্তাহ হয়ে গেছে, 1 সপ্তাহের ভিতরে তানোর কোনো মানুষ আমার কাছে আইসি না, যেটাও হচ্ছে না। আমি নিরীহ মানুষ, আমি একদম শিক্ষা দেওয়ার কথা আমার ছেলের কাছে উপযুক্ত শাস্তি হয় 50,000 গেছে সেয়া বলছি। আমার ছেলের কাছে আমি আমি বলতাম পারবো না, আমার কঠিন করে আমার ছেলের ঘর আমার সব থাকি আমি প্রথম পাবো। ধন্যবাদ। এখন পর্যন্ত কয়জনকে গ্রেফতার করেছেন? পাঁচজন মাঝে এখন যারা আপত্তিত আসামি তারা যেন আর তারা আইনের মাধ্যমে আনিয়া তার বিচার করা হয়। আর যারা অপরাধ করছেন না তারা কোনো শাস্তি আমি নাজিমের বাবার কথা শুনলাম। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন নাজিমের পিতা এবং নাজিমের বোনের যে আর্তনাদ। তারা বলছেন যে তাদের এই ঘটনায় হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের প্রকৃত যারা আসামি তাদের শাস্তির দাবি করছেন তিনি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মানববন্ধনের দরগা মহল্লার ব্যানারে এই মানববন্ধনটি শুরু হয়েছে। আমরা একজনের বক্তব্য শোনার চেষ্টা করব, তিনি কি বলছেন। ওসমানী মেডিকেলের সামনে নৃশংসভাবে কয়েকটা অসুবিধারী নামে সন্ত্রাসী ওই জন্য আমরা আমরা আরেকজনের কথা শুনছিলাম, তিনি বলছেন যে এই ঘটনার সঙ্গে যারা জড়িত তিনি তাদের বিচার চান এবং দ্রুত এই ঘটনার হয়ে যায় যে মাইকটা দিন না তো, মাইকটা দিন না তো। আমরা আরাম করে মাসে 3 মিলিয়ে আমার
ইচ্ছা পাবে তারা জুয়েলের নেতৃত্ব আপনার এই তো যে রুমেলে প্রিয় দর্শক, আপনাদেরকে দেখাচ্ছিলাম সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের যে সাম্প্রতিক সময়ে হোটেল শ্রমিক নাজিমকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, সেই হত্যার প্রতিবাদে দরগা মহল্লা এলাকাবাসী মানববন্ধন শুরু করেছেন। সেই মানববন্ধনের সর্বশেষ চিত্রই আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি।